আমরা চাষের জল একাধিক ব্লকে পৌঁছে দিয়েছি। পথশ্রী রাস্তাশ্রীতে প্রায় 600 কোটি টাকার রাস্তা 3টে জেলায় হয়েছে। 100 দিনের কর্মীরা যাদের 2 বছর ধরে শ্রমিকদের টাকা বিজেপি সরকার আটকে রেখেছিল, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের টাকা পৌঁছে গেছে। লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন এবং মমতা ব্যানার্জির সরকার ঘোষণা করেছে 1 এপ্রিল থেকে সাধারণ পরিবারের সদস্যরা, মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা 500 টাকার জায়গায় মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাবে। আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা মাসে 1000 নয়, মাসে 1200, বছরে 12,000 নয়, 14,400 টাকা পাবেন। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনি কার গ্যারেন্টি নেবেন? মোদিজির গ্যারেন্টি না দিদির গ্যারেন্টি? একবার হাত তুলে বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? এদিকে যারা আছেন বলুন, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? আর যারা আমার কথা শুনছেন, আমি এক কথার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখি। দরকার হলে যেখানে লড়াই করার আমি লড়বো। আমি আমার অবস্থানে অনড় থাকি। আমি 5 বছর আগে যা বলেছি আমি আজও তাই বলছি। আমি সকাল বিকেল কথা পাল্টাই না। আমি যখন বলেছি হাসপাতাল, মহকুমা হাসপাতাল হবে মানে হবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত করে দিয়ে যাও। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারেন্টি মোদিজির থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন, আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, তৃণমূলের আত্মিক সম্পর্ক, মামাটি মানুষ সরকার, আপনার যেখানে বাড়ি, রাস্তা, কল, জল, পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো। আমার ঘাড়ে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। ভাই, যেখান থেকে আপনি জিনিস নেবেন, ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান, আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না দেয়। আমি এক কথা ছেড়ে। কিন্তু বাংলার এই লড়াইয়ে বাংলার পাশে থাকতে হবে, অঙ্গীকার নিতে হবে। আপনি একটা দোকান থেকে একটা টিভি কিনছেন, টিভি কিনে ওয়ারেন্টি কার্ড নিচ্ছেন, তারপর দেখছেন পরের দিন দোকান হাওয়া। আরে যে বাংলায় থাকে না সে আপনাকে ওয়ারেন্টি দেবে কি করে? আপনি বলুন আমাকে, এটা তো বাংলায় থাকে না। যারা বাংলায় থাকে না, এখান থেকে 2500 কিলোমিটার দূরে, আপনি তার থেকে ওয়ারেন্টি নেবেন? আপনি ভাবুন না একবার, পাড়ার একটা মোবাইলের দোকান, আপনি একটা মোবাইল ফোন কিনতে গেলেন, বললেন দাদা মোবাইলটা ঠিকঠাক চলবে তো? দাদা আমার গ্যারেন্টি, ওয়ারেন্টি। তাহলে ওয়ারেন্টি কার্ড কালকে সকালে এসে নিয়ে যাও। নিতে গিয়ে দেখছেন দোকান হওয়া। তার থেকে মোবাইল কিনবেন? কিনবেন? যারা ধর্মের নামে ভোট চায় তাদেরকে ভোট দেবেন? যে রাম মন্দির করেছি বলে ভোট দিতে হবে? ভোট তো রুটি, কাপড়া, মাকান, অন্ন, বস্ত্র, বাসস্থান। আমরা জল্পেশ মন্দিরে পূর্ত দপ্তর থেকে সংস্কার, পরিকাঠামোগত উন্নয়নের জন্য 5 কোটি টাকা দিয়েছি। এসজেডিএ থেকে পরবর্তীকালে মন্দিরের বাইরে মার্কেটগুলো বা দোকানগুলো যাতে ঠিক মতো করা যায় তার জন্য 3 কোটি টাকা দিয়েছে। 5 আর 3 কত টাকা? 8 কোটি। পরবর্তীকালে আবার এই এসজেডিএ থেকে 2 কোটি টাকা খরচা করে অডিটোরিয়াম হয়েছে। কত টাকা? 10 কোটি টাকা। আমরা তো বলছি না জল্পেশ মন্দিরে 10 কোটি দিয়েছি, ভোট দাও। ভাই, ধর্ম আমরা বাড়িতে করব। আমরা তথ্য পরিসংখ্যানের নিরিখে ভোট চাইছি। যে তুমি আসো, এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে 3 বছরে যদি বিজেপির কোন ছোট বড় মাঝারি নেতা একটা কাগজ দেখিয়ে প্রমাণ করতে পারে যে জলপাইগুড়ির মানুষের জন্য, কুচবিহারের মানুষের জন্য, আলিপুরদুয়ারের চা শ্রমিকদের জন্য মানরেগার টাকা ছেড়েছে, বাড়ির টাকা ছেড়েছে 3টে বছরে, আমি রাজনীতি করব না। এদের পা থেকে মাথা অবধি, মাথার চুল থেকে পায়ের নখ
পুরোটাই 2 নম্বরই, মিথ্যে। যত চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত 2 নম্বরই সব দেখবেন বিজেপিতে। আগেকার দিনে ভারতবর্ষে আমরা কি দেখতাম? আমাদের সমাজে, দেশে, রাজ্যে চোর চুরি করে, খুন করে বিচার ব্যবস্থার আদেশে জেলে যাচ্ছে। আর এখন কি দেখছি? যারা টিভির পর্দায় নির্লজ্জের মতো হাত বাড়িয়ে কাগজে মুড়ে টাকা নিয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত চোরেদের হাত ধরে বিচারকরা রাজনীতিতে ঢুকছে। এই হচ্ছে মোদিজির ভারতবর্ষ। আমি বলছি, এবার একদম সিদ্ধান্ত নিয়ে যান। যেখানে যে লাগবে আমি আছি, আমি তো আসবো। আগামী 2 মাসে আরো 20 বার আসবো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 20 বার। আর আমি কথা দিয়েছি 2 মাস 4 মাস অন্তর অন্তর এসছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2021 সালে এসছিল, 22-এ দেখা নাই, 23-এও তোমার দেখা নাই, 24 যেই নির্বাচন ঘোষণা হবে আবার ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে। খুব ভালো, আসুক, অসুবিধা নেই। কিন্তু ভোটের সময় আপনি মুখ দেখাতে এসছেন, মানুষের বিপদে এসে আপনি দাঁড়াননি। যখন চাষিরা চাষের জল পায়নি, যখন চাষিদের উপর দিল্লি সিঙ্গু বর্ডারে আপনারা আক্রমণ করেছেন, তখন একদিন আপনি একটা বাক্য বা একটা শব্দ উচ্চারণ করেননি। আপনার নেতারা বাংলার মানুষকে বাংলাদেশি বলেছে, শিখ দেখলে বলছে খালিস্তানি, সংখ্যালঘুদের দেখলে বলছে পাকিস্তানি, আর বাংলাদেশ বলছে বাংলাদেশি। আপনি প্রতিবাদ জানাননি। সব থেকে বড় দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে আপনি বলছেন কি? মোদিজির গ্যারেন্টি, চোর চুরি করে বিজেপিতে ঢুকবে, এটাই আপনার গ্যারেন্টি, এটাই আপনার ওয়ারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি 0 ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আমি তো বলছি, আবার তো প্রধানমন্ত্রী আসবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পরে, যখনই আসবে আপনি এক হাতে মাইক ধরবেন আর এক হাতে শ্বেতপত্র প্রকাশ করে 3 বছরের হিসেব দেবেন। কি আমি ভুল বলছি? আমি ভুল বলছি যে 3 বছরে আপনি বাংলায় গোহারা হারার পরে কেন, কি কারণে বাংলার মানুষের টাকা আপনি আটকে রেখেছেন? 100 দিনে আপনি শুনে রাখুন, ভারতবর্ষের সব রাজ্য টাকা পেয়েছে, একমাত্র বাংলার মানুষ পায়নি। আপনি জানেন এই কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি মিলিয়ে 100 দিনের কাজে কুচবিহারে প্রায় 4,97,000 শ্রমিক ছিল, যাদের 2 বছর ধরে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তাদের 225 কোটি টাকা কুচবিহারের সাংসদের নাম কি? নাম কি? নিশীথ প্রামাণিক, অমিত শাহ ডেপুটি। একটা চিঠি লিখেছে 5 বছরে যে বাংলার মানুষের টাকা কেন বন্ধ। এই যে কুচবিহারের 4,97,000 শ্রমিকের টাকা বন্ধ করে রেখেছে, মানে কাজ করেছেন আপনি, আপনার কাজ করে পরিশ্রম করে আয় করা টাকা বন্ধ করে রেখে দিয়েছে 2 বছর ধরে। জলপাইগুড়ি জেলা 2,52,000 শ্রমিকের টাকা আটকে রেখে দিয়েছে, পরিমাণ প্রায় 100 কোটি টাকা। সাংসদের নাম কি? সাংসদের নাম কি? বাজে কথা বলতে নেই। সাংসদের নাম কি? নাম বলুন। হ্যাঁ, কোন পার্টির সাংসদ? একটা চিঠি দেখাতে পারবেন গত 5 বছরে কেন্দ্রকে লিখেছে যে জলপাইগুড়ির 2,52,000 শ্রমিকের যোগ্য প্রাপ্য টাকা আপনারা বন্ধ করে রেখে দিয়েছেন, কি কারণে? একটা চিঠি দেখাতে পারবে 5 বছরে? আলিপুরদুয়ার 100 দিনের টাকার প্রাপকের সংখ্যা 3,08,000, সব মিলিয়ে টাকা কত বাকি? 153 কোটি টাকা। আপনি দেখাতে পারবেন জন বাডলা, মনোজ তিগ্গা একটা চিঠি লিখেছে কেন্দ্রকে? দেখাতে পারবেন? আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, আপনাদের টাকা বন্ধ করেছে। আপনি ভাবুন আপনারা কাকে ভোট দিয়েছেন।
আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহার মিলিয়ে শ্রমিকের সংখ্যা হচ্ছে 10,57,000। আর কত টাকা আটকে রেখেছে? 478 কোটি টাকা। এই টাকা আপনার খেটে খাওয়া টাকা, পরিশ্রম করে আয় করা টাকা। আপনি পারবেন? আপনার বাড়িতে কেউ কাজ করলো, 6 মাস কাজ করিয়ে বলবেন যাও তোমার মাইনে দেবো না, টাকা দেবো না, পারবেন? এরা সেটাও করছে। আর একটা রাজনৈতিক দল মানুষের এই দাবি দাওয়া, অভাব, অভিযোগকে কখনো মান্যতা দেয় না, যখন মানুষকে তারা দুর্বল ভাবে। কুচবিহারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে, বাংলার মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, আলিপুরদুয়ারের মানুষকে বিজেপি দুর্বল ভেবেছে। প্রধানমন্ত্রী নিজে 5 বছর আগে বলেছিল না 1,000 কোটি টাকা চা শ্রমিকদের উন্নয়নের জন্য দেবো? দিয়েছে? দিয়েছে? আবার এসে বলবে মোদিজির গ্যারেন্টি। আরে আপনি একদিন এসে মোবাইল বিক্রি করে দোকান নিয়ে চলে যাচ্ছেন, তারপর আবার ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারেন্টি গ্যারেন্টি। একে তো বেঁধে রেখে মানুষের জবাব দেওয়া উচিত।